হ্যালো এভরিওয়ান, আমি ঋষি অ্যান্ড ওয়েলকাম ইউ টু ম্যাথটিউব বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 1.2 এর পার্ট 6 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 1.2 এর 11 দাগের 1-এর দাগ থেকে শুরু করে 6-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 1.2 এর 11 দাগের প্রশ্নটা কি বলছে, উৎপাদকে বিশ্লেষণ করি। আর 11 দাগের প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, 225 এম স্কোয়ার মাইনাস 100 এন স্কোয়ার। ঠিক আছে, তাহলে 225 এম স্কোয়ার মাইনাস 100 এন স্কোয়ার এই বীজগাণিতিক সংখ্যামালাটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, 225 সংখ্যাটা যদি তোমরা দেখো, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। 15 স্কোয়ার করলে 225 হয়। ঠিক আছে, তাহলে 225কে আমরা এইভাবে লিখতে পারি, 15, ঠিক আছে, আর এখানে দেখো আছে এম স্কোয়ার, তাহলে 15m গণিত 15m। ঠিক আছে, 15 গণিত 15 মানে 225, আর m গণিত m মানে m স্কোয়ার, তাহলে 225 m স্কোয়ারকে আমরা 15m গণিত 15m এইভাবে লিখলাম। একইভাবে 100 n স্কোয়ারকে আমরা কিভাবে লিখতে পারি, 100 হচ্ছে 10-এর স্কোয়ার, অর্থাৎ 10 গণিত 10 মানে 100, আর এখানে n গণিত n মানে n স্কোয়ার, তাহলে 100 n স্কোয়ারকে আমরা এইভাবে লিখবো 10n ইন্টু 10n। ঠিক আছে, সমান দেব 15m গণিত 15m মানে কি, 15m তার স্কোয়ার, মাইনাস 10n ইন্টু 10n মানে কি, 10n তার স্কোয়ার। বোঝা গেল? এবার এটা তোমরা দেখলে বুঝতে পারবে 15m তার স্কোয়ার মাইনাস 10n তার স্কোয়ার, অর্থাৎ এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মেট আসছে এখানে। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলাটা কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 15m তার স্কোয়ার মাইনাস 10n তার স্কোয়ার মানে কি হবে, 15m প্লাস 10n ইন্টু 15m মাইনাস 10n। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। বোঝা গেল? এরপর আমরা কি করতে পারি, যেমন দেখো এইখানে 15m প্লাস 10n, এখান থেকে আমরা কোন সংখ্যাটা কমন নিতে পারি, এখানে দেখছো 15 এবং 10 উভয়ই 5 দ্বারা বিভাজ্য, তাহলে 15m প্লাস 10n থেকে আমরা এখানে 5 কমন নিতে পারি। তাহলে 15m থেকে যদি 5 কমন নিয়ে নিই, তাহলে পরে কি থাকবে, এখানে 5 3 15 অর্থাৎ 3m, প্লাস 10n থেকে যদি আমরা 5 কমন নিয়ে নিই, তাহলে 5 দুগুণে 10, তাহলে এখানে কি পড়ে থাকবে 2n। একইভাবে এই 15m মাইনাস 10n থেকে আমরা আবার 5 কমন নিতে পারি, তাহলে 15m থেকে 5 কমন নিলে কি হবে, 3m, মাইনাস 10n থেকে 5 কমন নিয়ে নিলে কি হবে, 2n। ঠিক আছে, সমান, আমরা দেখো এখানে 5 কমন নিয়ে 5 পেয়েছি, এখানেও কমন নিয়ে 5 পেয়েছি, তাহলে 5 গুণিত 5, 5 5 25 গণিত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি হবে, 3m প্লাস 2n ইন্টু আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3m মাইনাস 2n। ঠিক আছে, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের 11 দাগের প্রথম প্রশ্নের উত্তর। কোষে দেখি 1.2 এর 11 দাগের প্রথম প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, 225 এম স্কোয়ার মাইনাস 100 এন স্কোয়ার। 225 এম স্কোয়ারকে আমরা কিভাবে লিখতে পারি, 15m তার স্কোয়ার মাইনাস 100 এন স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 10n তার স্কোয়ার। সুতরাং এখানে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্ম্যাট আসছে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, যেখানে a হচ্ছে 15m আর b হচ্ছে 10n, তাহলে a প্লাস বি অর্থাৎ 15m প্লাস 10n ইন্টু a মাইনাস বি 15m মাইনাস 10n। ঠিক আছে, এবার আমরা দেখব 15m প্লাস 10n থেকে কিছু কমন যায় কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি 15 এবং 10 উভয়ই 5 দ্বারা বিভাজ্য, তার মানে 15m প্লাস 10n থেকে 5 কমন যেতে পারে। তাহলে 15m প্লাস 10n থেকে যদি 5 কমন নিয়ে নিই, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে, 3m প্লাস 2n গণিত আবার 15m মাইনাস 10n থেকেও 5 কমন যাবে, তাহলে 15m মাইনাস 10n থেকে যদি 5 কমন নিয়ে নিই, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকে, 3m মাইনাস 2n। এবার আমরা কি করেছি, এই কমন নিয়ে যে 5 গুলো পেয়েছি, এই দুটো 5 গুণ করে দিচ্ছি, তাহলে 5 গুণিত 5, 5 5 25 গণিত যেমন আছে 3m প্লাস 2n গণিত 3m মাইনাস 2n। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের 11 দাগের 1 নাম্বার প্রশ্নের উত্তর। এরপর 11 দাগের 2 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, 25 এক্স স্কোয়ার মাইনাস 1-এর 9 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, তো এই বীজগাণিতিক সংখ্যামালাটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা কিভাবে লিখতে পারি, এখানে যেমন দেখো 25 এক্স স্কোয়ারটাকে আমরা এই লাইনে অ্যাজ ইট ইজ লিখলাম,
মাইনাস 1/9 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারটাকে আমরা এইভাবে লিখতে পারি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই 9। ঠিক আছে, 1/9 গণিত ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই 9। ঠিক আছে, সমান, এবার দেখো 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, 5 গুণিত 5 সমান হয় 25, তাহলে 25 এক্স স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি 5x গণিত 5x। ঠিক আছে, মাইনাস দেবো এখানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই 9, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, এখানে ওয়াই স্কোয়ারও পূর্ণবর্গ জেড স্কোয়ারও পূর্ণবর্গ, তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই 9কে আমরা এইভাবে লিখতে পারি ওয়াই জেড বাই 3 গণিত ওয়াই জেড বাই 3। ঠিক আছে, সমান 5x গণিত 5x মানে কি 5x তার স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই 3 গণিত ওয়াই জেড বাই 3 মানে কি ওয়াই জেড বাই 3 তার স্কোয়ার। ঠিক আছে, সুতরাং দেখো আবার আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাট পেয়ে গেছি, যেখানে এ হচ্ছে 5x এবং বি হচ্ছে ওয়াই জেড বাই 3। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি অর্থাৎ 5x প্লাস ওয়াই জেড বাই 3 ইন্টু এ মাইনাস বি অর্থাৎ 5x মাইনাস ওয়াই জেড বাই 3। ঠিক আছে, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের 11 দাগের 2 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালা 25x স্কোয়ার মাইনাস 1/9 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের উৎপাদকের বিশ্লেষণ। 11 দাগের 2 নাম্বার প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, এখানে বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে 25x স্কোয়ার মাইনাস 1/9 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আমরা প্রথমে কি করেছি 25x স্কোয়ারটাকে অ্যাজ ইট ইজ রেখেছি, মাইনাস 1/9 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারটাকে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই 9 লিখেছি এখানে। ঠিক আছে, 25x স্কোয়ারকে আমরা কিভাবে লিখেছি 5x ইন্টু 5x মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই 9কে আমরা কিভাবে লিখেছি ওয়াই জেড বাই 3 গণিত ওয়াই জেড বাই 3। ঠিক আছে, তাহলে 5x ইন্টু 5x মানে কি 5x তার স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই 3 গণিত ওয়াই জেড বাই 3 মানে কি ওয়াই জেড বাই 3 তার হোল স্কোয়ার। এখানে আবার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাট পেয়েছি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ হচ্ছে 5x এবং বি হচ্ছে ওয়াই জেড বাই 3, অর্থাৎ এ প্লাস বি অর্থাৎ 5x প্লাস ওয়াই জেড বাই 3 ইন্টু এ মাইনাস বি অর্থাৎ 5x মাইনাস ওয়াই জেড বাই 3। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 3 দাগের বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে 7ax স্কোয়ার প্লাস 14ax প্লাস 7a। ঠিক আছে, তাহলে এই বীজগাণিতিক সংখ্যামালাটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে দেখতে হবে এখান থেকে কিছু কমন যাচ্ছে কিনা। আমরা এখান থেকে স্পষ্টতই দেখতে পাচ্ছি এই গোটা বীজগাণিতিক সংখ্যামালাটা থেকে 7a কমন যাবে। তাহলে আমরা যদি 7a কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে, যদি 7ax স্কোয়ার থেকে 7a কমন চলে যায় তাহলে এখানে শুধু x স্কোয়ার পড়ে থাকবে, এখানে প্লাস চিহ্ন আছে সেই জন্য প্লাস চিহ্ন। 14ax থেকে যদি 7a কমন যায় তাহলে 14 থেকে 7 কমন গেলে কত থাকে 7 দুগুণে 14 অর্থাৎ 2 থাকে, আর এটা তো কমন চলে যাচ্ছে, পড়ে থাকছে শুধু x, অর্থাৎ 14ax থেকে যদি আমরা 7a কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকে 2x, এখানে প্লাস চিহ্ন সেই জন্য প্লাস চিহ্ন। 7a থেকে 7a কমন নিয়ে নিচ্ছি তার মানে পড়ে থাকবে শুধু 1। ঠিক আছে, সমান 7a থাকলো এখানে অ্যাজ ইট ইজ ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ারের মতো লিখলাম যুক্ত এখানে 2 আর x আছে, তাহলে 2 গণিত x, তাহলে 2 গণিত xটাকে আমরা এইভাবে লিখব 2 গণিত x গণিত 1। ঠিক আছে, 2x এর সঙ্গে 1 গুণ করলে 2xই হবে, তাহলে 2 আর xটাকে আমরা এইভাবে লিখলাম 2 ইন্টু এক্স ইন্টু 1, এটা মানেই তো 2x, 2xটাকে ভেঙে আমরা কেবল এইভাবে লিখলাম, প্লাস এই যে 1 আছে 1 এর জায়গায় আমরা কি লিখবো 1 তার স্কোয়ার। 1 স্কোয়ার 1 হয় সেই জন্য 1 জায়গায় আমরা 1 স্কোয়ার লিখতেই পারি। ঠিক আছে, সমান 7 ব্র্যাকেটের বাইরে থাকলো, ব্র্যাকেটের মধ্যে আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, সুতরাং এটা a প্লাস বি তার হোল স্কোয়ারের ফরম্যাট হয়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে a হচ্ছে x এবং b হচ্ছে 1। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তার মানে এটা x প্লাস 1 তার হোল স্কোয়ারের ফর্মুলা, x প্লাস 1 তার হোল স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, সমান 7a থাকলো ইন্টু এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার মানে কি এক্স প্লাস 1 গণিত এক্স প্লাস 1। ঠিক আছে, অর্থাৎ 3 নম্বর বীজগাণিতিক সংখ্যামালা 7ax স্কোয়ার প্লাস 14ax প্লাস 7a
এই বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম, 7a ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। তিনের দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, 7a x² প্লাস 14ax প্লাস 7a। আমরা কি করেছি, গোটা বীজগাণিতিক সংখ্যামালা থেকে 7a কমন নিয়ে নিয়েছি। এ কি পড়ে থেকেছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x² প্লাস 2x প্লাস 1। এবার এই x² প্লাস 2x প্লাস 1টাকে আমরা এমনভাবে সাজিয়েছি যাতে এটা x প্লাস 1 তার হোল স্কোয়ার হয়ে যায়। তাহলে আমরা কি পেয়েছি এখানে, 7a ইন্টু এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার সমান 7a গণিত এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার মানে কি এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1। অর্থাৎ 3 নম্বর বীজগাণিতিক সংখ্যামালা 7ax² প্লাস 14ax প্লাস 7a, এই বীজগাণিতিক সংখ্যামালাটা উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পাচ্ছি, 7a ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। 4 নম্বর বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, 3x⁴ মাইনাস 6x² মাইনাস 3a⁴। ঠিক আছে, তাহলে এই বীজগাণিতিক সংখ্যামালাটা থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 3 কমন যাবে। তাহলে আমরা প্রথমে কি করব, 3টা কমন নিয়ে নেব। তাহলে 3x⁴ থেকে যদি 3টা কমন নিয়ে নিই তাহলে পড়ে কি থাকবে, শুধু x⁴ মাইনাস 6x² থেকে যদি আমরা 3 কমন নিয়ে নিই তাহলে পড়ে কি থাকবে, এখানে 3 দুগুণে 6, তাহলে 2x² পড়ে থাকবে ভেতরে, প্লাস 3a⁴ থেকে যদি 3টা কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে কি থাকবে, শুধু a⁴। ঠিক আছে, সমান এখানে 3 থাকলো ব্র্যাকেটের বাইরে। এবার আমরা এই ব্র্যাকেটের মধ্যে x⁴ মাইনাস 2x² প্লাস a⁴টাকে একটু মডিফাই করব। কিভাবে মডিফাই করব, এখানে আছে x⁴, তাহলে x⁴টাকে আমরা x² তার স্কোয়ার দিতে পারি, মাইনাস 2x²a² আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু x² ইন্টু a²। ঠিক আছে, এটা লেখা যেতেই পারে, প্লাস a⁴টাকে আমরা এইভাবে লিখতে পারি a² তার স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে পারি, সমান 3 গণিত, এখানে দেখো x² তার স্কোয়ার মাইনাস 2 গণিত x² গণিত a² প্লাস a² তার স্কোয়ার। তাহলে এটা a মাইনাস b তার হোল স্কোয়ারের ফরম্যাট চলে আসছে। a মাইনাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, a² মাইনাস 2ab প্লাস b², যেখানে a হচ্ছে x² এবং b হচ্ছে a²। তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা এখানে চলে আসছে a² মাইনাস 2ab প্লাস b², অর্থাৎ x² তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু x² ইন্টু a² প্লাস a² তার স্কোয়ার। তাহলে এটা x² মাইনাস a² তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে x² মাইনাস a² তার হোল স্কোয়ারের ফর্মুলা এটা। ঠিক আছে, সমান এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটটা না দিতে পারি, 3 গণিত x² মাইনাস a² তার হোল স্কোয়ার মানে কি 3 গণিত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x² মাইনাস a² গণিত আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x² মাইনাস a²। এটা কিভাবে এলো, কারণ এখানে আছে x² মাইনাস a² তার হোল স্কোয়ার, অর্থাৎ x² মাইনাস a² গণিত x² মাইনাস a² সমান 3 গণিত x² মাইনাস a², আবার দেখো a² মাইনাস b² বা p² মাইনাস q² এর ফরম্যাট। p² মাইনাস q² মানে কি p প্লাস q ইন্টু p মাইনাস q, তাহলে x² মাইনাস a² মানে কি x প্লাস a গণিত x মাইনাস a, আবার গণিত x² মাইনাস a² মানে কি x প্লাস a গণিত x মাইনাস a। বোঝা গেল, এখানে আমরা কি করলাম, 4 নম্বর বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, 3x⁴ মাইনাস 6a² প্লাস 3a⁴। আমরা প্রথমে 3 কমন নিয়ে নিয়েছি, যে ব্র্যাকেটের মধ্যে কি পেয়েছি x⁴ মাইনাস 2x² প্লাস a⁴ দিয়ে 3 কমন নিয়েছি। তারপরে ব্র্যাকেটের মধ্যে যেটা পেয়েছি সেটাকে মডিফাই করেছি, যেমন x⁴ কে x² তার স্কোয়ার করেছি, মাইনাস 2x² a²টাকে 2 ইন্টু x² ইন্টু a² লিখেছি, প্লাস a⁴টাকে a² তার স্কোয়ার লিখেছি। ঠিক আছে, সমান এখানে দেখো 3 গণিত, এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো এটা হচ্ছে a² মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b², a মাইনাস b তার হোল স্কোয়ারের ফরম্যাট, যেখানে a এর জায়গায় আছে x² এবং b এর জায়গায় আছে a²। তাহলে a মাইনাস b অর্থাৎ x² মাইনাস a² তার হোল স্কোয়ার। বোঝা গেল, এই লাইনটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা ভালো করে বুঝতে হবে।
এটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, যেখানে a এর জায়গায় আছে এক্স স্কোয়ার এবং b এর জায়গায় আছে a স্কোয়ার। a স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার গণিত এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার, মানে তো তাই। যে আবার আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে ফার্দার ভাঙা যায়, তার কারণ কি এটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ এই ফর্মেটে আছে। অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে কি এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, আবার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, আর এখানে তিন গণিত আছে প্রথম থেকে। অর্থাৎ 4 নম্বর বীজগাণিতিক সংখ্যামালা 3x⁴ মাইনাস 6x² প্লাস 3a⁴ একে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কি পাচ্ছি? 3 গণিত এক্স প্লাস এ গণিত এক্স মাইনাস এ গণিত এক্স প্লাস এ গণিত এক্স মাইনাস এ, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 5 নম্বর বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে? 4b² মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে b² প্লাস c² মাইনাস a² তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এখানে 4b²c²টাকে কিভাবে লিখতে পারি? দেখো, 4 হচ্ছে 2 এর বর্গ, তাহলে 4b²c²টাকে আমরা এখানে 2bc তার হোল স্কোয়ার দিতে পারি, মাইনাস এরপরে যেটুকু আছে সেটা অ্যাজ ইট ইজ লিখতে পারি b² প্লাস c² মাইনাস a² তার হোল স্কোয়ার। ঠিক আছে, সুতরাং এখানে দেখো আবার আমরা p² মাইনাস q² এই ফরম্যাট পেয়ে গেলাম। p² মাইনাস q² মানে কি p প্লাস কিউ ইন্টু p মাইনাস কিউ। তাহলে এখানে দেখো 2bc তার হোল স্কোয়ার মাইনাস b² প্লাস c² মাইনাস a² তার হোল স্কোয়ার। সুতরাং আবার আমরা এখানে p² মাইনাস q² এর ফরম্যাট পেয়ে গেছি, যেখানে p হচ্ছে 2bc এবং q হচ্ছে b² প্লাস c² মাইনাস a²। তাহলে p² মাইনাস q² মানে কি p প্লাস কিউ ইন্টু p মাইনাস কিউ। তাহলে আমরা এখানে কি করব? p প্লাস কিউ অর্থাৎ 2bc প্লাস b² প্লাস c² মাইনাস a², তাহলে 2bc প্লাস b² প্লাস c² মাইনাস a², তাহলে p প্লাস কিউ ইন্টু p মাইনাস কিউ অর্থাৎ 2bc মাইনাস b² প্লাস c² মাইনাস a²। ঠিক আছে, এটা হচ্ছে p² মাইনাস q² এর ফরম্যাট p প্লাস কিউ ইন্টু p মাইনাস কিউ। ঠিক আছে, এরপরে আমরা কি করব? এখানে ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলবো, তাহলে 2bc প্লাস b² প্লাস c² মাইনাস a² ইন্টু আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2bc। এরপর দেখো, এখানে ব্র্যাকেটের মধ্যে b² এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস b²। আবার c² এর আগে ব্র্যাকেটের মধ্যে প্লাস চিহ্ন, ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন, তাহলে এই প্লাস এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস c²। আবার ব্র্যাকেটের মধ্যে a² এর আগে মাইনাস চিহ্ন, ব্র্যাকেটের বাইরেও মাইনাস চিহ্ন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস স্কোয়ার। ঠিক আছে, সমান। এবার আমরা কি করব? এবার একটু সাজিয়ে নেব, যেমন 2bc প্লাস b² প্লাস c²টাকে প্রথমে এখানে লিখে নেবো এইভাবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে b² প্লাস 2bc প্লাস c² মাইনাস a²। বোঝা গেল? আমরা 2bc প্লাস b² প্লাস c²টাকে এমনভাবে সাজিয়ে নিলাম b² প্লাস 2bc প্লাস c², এখানে মাইনাস a²টা থাকলো। আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট খুলবো, এখানে প্রথমে a²টা লিখবো a² মাইনাস b² প্লাস 2bc মাইনাস c²। ঠিক আছে, সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটুকু অ্যাজ ইট ইজ লিখবো, অর্থাৎ b² প্লাস 2bc প্লাস c², ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, মাইনাস a², সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে a² মাইনাস, এবার কি করব? এই মাইনাসটা কমন নিয়ে নেবো, মাইনাস b² প্লাস 2bc মাইনাস c² থেকে মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে কি থাকলো? b² মাইনাস 2bc প্লাস c²। ঠিক আছে, এবার আমরা কি করব? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই দেখো b² প্লাস 2bc প্লাস c² মানে কি b প্লাস c তার হোল স্কোয়ার, তাহলে b প্লাস c তার হোল স্কোয়ার মাইনাস a²। ঠিক আছে, আবার এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে a² মাইনাস, এখানে কি হবে দেখো b² মাইনাস 2bc প্লাস c² মানে কি b মাইনাস c তার হোল স্কোয়ার। ঠিক আছে, সমান। এবার দেখো, এবার আমরা কি করব?
পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের ফর্মুলা আবার ব্যবহার করব। যেমন দেখো এখানে বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, যেখানে পি এর জায়গায় বি প্লাস সি এবং কিউ এর জায়গায় এ আছে। আবার সিমিলারলি দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার, তাহলে এখানেও পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, যেখানে পি এর জায়গায় আছে এ এবং কিউ এর জায়গায় আছে বি মাইনাস সি। ঠিক আছে, তাহলে বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে কি বি প্লাস সি প্লাস এ, তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বা পি প্লাস কিউ হলো, এখানে পি মাইনাস কিউ হবে, তাহলে বি প্লাস সি মাইনাস এ, পি প্লাস কিউ, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে কি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, যেখানে পি এর জায়গায় আছে বি প্লাস সি এবং কিউ এর জায়গায় আছে এ, তাহলে বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে কি বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ। আবার এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার মানে কি, এখানেও পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তাহলে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, তাহলে পি প্লাস কিউ অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি মাইনাস সি, সরি এখানে এ স্কোয়ার হবে না, এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, আর এখানে দেখো সি এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সি। বোঝা গেল ব্যাপারটা? আমি এখানে ভুল করে এ স্কোয়ার দিয়ে দিয়েছিলাম, এখানে এ স্কোয়ার হবে না। এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, অর্থাৎ যেখানে পি এর জায়গায় আছে এ এবং কিউ এর জায়গায় আছে বি মাইনাস সি, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার অর্থাৎ পি প্লাস কিউ এ প্লাস বি মাইনাস সি ইন্টু পি মাইনাস কিউ এ মাইনাস বি, আর এখানে দেখো মাইনাস আছে সেই জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এ মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের 5 নাম্বার প্রশ্নের উত্তর। 5-এর দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, এখানে বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, 4b² c² মাইনাস b² প্লাস c² মাইনাস a² তার হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা 4b²c² কিভাবে লিখেছি, 2bc তার হোল স্কোয়ার মাইনাস b² প্লাস c² মাইনাস a² তার হোল স্কোয়ারটাকে অ্যাজ ইট ইজ লিখেছি। এখানে আমরা p² মাইনাস q² এর ফরম্যাট পাচ্ছি, যেখানে p হচ্ছে 2bc এবং q হচ্ছে b² প্লাস c² মাইনাস a²। তাহলে p² মাইনাস q² এর ফর্মুলা কি, p প্লাস q ইন্টু p মাইনাস q, তাহলে এখানে দেখো 2bc প্লাস b² প্লাস c² মাইনাস a² ইন্টু 2bc মাইনাস b² প্লাস c² মাইনাস a²। আমরা এখানে ক্যালকুলেট করেছি, এই ক্যালকুলেট করে আলটিমেটলি কি পেয়েছি, বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস a² ইন্টু a² মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার। এখানেও আবার দেখো p² মাইনাস q² ফরম্যাট আসছে, যেখানে p হচ্ছে বি প্লাস সি এবং কিউ হচ্ছে এ, তাহলে p² মাইনাস q² মানে কি p প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, অর্থাৎ বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ। আবার এখানে দেখো a² মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার, তাহলে যেখানে p হচ্ছে a এবং q হচ্ছে b মাইনাস সি, তাহলে p প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, অর্থাৎ a প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, আর এই মাইনাসে প্লাস সি হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 6 নম্বর বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, 64ax² মাইনাস 49a ইন্টু এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা এখানে প্রথমে কি করব, যেটা কমন যায় সেটা কমন নিয়ে নেবো। এখানে দেখো এটা কমন আছে সেই জন্য এটা আমরা এখানে কমন নিয়ে নিলাম। ঠিক আছে, এটা যদি কমন নিয়ে নিই তাহলে পরে কি থাকে, 64ax² থেকে যদি আমরা এটা কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকে 64x² মাইনাস 49a ইন্টু এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার থেকে যদি আমরা এটা কমন নিয়ে নিই তাহলে পরে কি থাকে 49x মাইনাস 2y তার হোল স্কোয়ার। ঠিক আছে, সমান, এবার আমরা কি করব, এটা অ্যাজ ইট ইজ বাইরে থাকবে, এখানে থার্ড ব্র্যাকেট দেবো। থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে 64x² আমরা কিভাবে লিখতে পারি, 64x², 64 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, 8-এর স্কোয়ার হয় 64, তাহলে 64x² আমরা এইভাবে লিখতে পারি 8x তার হোল স্কোয়ার মাইনাস 49x মাইনাস 2y তার হোল স্কোয়ার। 49 একটা পূর্ণবর্গ সংখ্যা, 7-এর স্কোয়ার হয় 49। ঠিক আছে, সুতরাং 49 ইন্টু এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 7 ইন্টু এক্স মাইনাস 2y ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার হোল স্কোয়ার দিয়ে আবার থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, সমান, এটা ব্র্যাকেটের বাইরে থাকলো ইন্টু থার্ড ব্র্যাকেট দিলাম 8x তার হোল স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এবার আমরা গুণটা করব,
7 এর সঙ্গে x-2y গুণ হচ্ছে, তাহলে 7 এর সঙ্গে প্রথমে x গুণ হবে, x এর আগে প্লাস চিহ্ন, 7 এর আগেও এখানে দেখো প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 7 ইন্টু x মানে 7x, এখানে 7 এর আগে প্লাস চিহ্ন, 2y এর আগে মাইনাস চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণে 14y, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিয়ে আবার থার্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, সমান a ইন্টু, এখানে দেখো আবার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের ফরম্যাট চলে আসছে, বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাট চলে আসছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেখানে এ হচ্ছে 8x এবং বি হচ্ছে 7x মাইনাস 14y, তাহলে এ প্লাস বি অর্থাৎ 8x প্লাস 7x মাইনাস 14y, এ প্লাস বি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ইন্টু এ মাইনাস বি অর্থাৎ 8x মাইনাস 7x মাইনাস 14y, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, সমান ব্র্যাকেটের বাইরে এ দিয়ে, এবার আমরা কি করব, থার্ড ব্র্যাকেটটা তুলে দেবো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলে দেবো, তাহলে 8x প্লাস 7x, ঠিক আছে, দেখো ব্র্যাকেটের বাইরে প্লাস, 14y এর আগে ব্র্যাকেটের মধ্যে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 14y, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট, আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 8x, এখানে মাইনাস চিহ্ন আছে ব্র্যাকেটের বাইরে, 7x এর আগে এখানে ব্র্যাকেটের মধ্যে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 7x, আবার দেখো 14y এর আগে ব্র্যাকেটের মধ্যে মাইনাস চিহ্ন আছে, ব্র্যাকেটের বাইরেও মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 14y, ঠিক আছে, সমান এ, এখানে দেখো 8x প্লাস 7x উভয়ের আগে প্লাস চিহ্ন, তাহলে যোগ হয়ে যাবে 8 এর সাথে 15x, এ ইন্টু এখানে 15x মাইনাস 14y ইন্টু এখানে প্লাস 8x, এখানে মাইনাস 7x, তাহলে একটার আগে প্লাস চিহ্ন একটার আগে মাইনাস চিহ্ন, বিয়োগ হবে, তাহলে এখানে 8টা প্লাস এক্স, এখানে 7টা মাইনাস এক্স, তাহলে এই 7টা মাইনাস এক্স 8টা প্লাস এক্স এর মধ্যে 7টা প্লাস এক্সকে এলিমিনেট করে দেবে, পুরো থাকবে শুধু একটা প্লাস এক্স, তাহলে এখানে শুধু একটা প্লাস এক্স আর এখানে প্লাস 14y, ঠিক আছে, সুতরাং এখানে 6 নম্বর বীজগাণিতিক সংখ্যামালা 64ax² মাইনাস 49a ইন্টু এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার, এই বীজগাণিতিক সংখ্যামালাটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম, a ইন্টু 15x মাইনাস 14y ইন্টু এক্স প্লাস 14y, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ক্লাস 8-এর কোষে দেখি 1.2 এর পার্ট 6 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 1.2 এর 11 দাগের 1 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।